বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা যখন এ কথা শুনলো, আমার আম্মা বড় খুশি হয়ে আমাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে আদর করে চুমা দিয়ে বলেছিল, বাবা আমি মাছকে সার্থক হলাম, আল্লাহ আমাকে এমন দুটো বাচ্চা দিয়েছে যে বাচ্চা দুটোকে আমি পেটে ধরেছিলাম, তারা কিনা নিজের জানের থেকেও আমার রাসূলুল্লাহকে ছোটবেলা থেকে এত ভালোবাসে। এ বাবা ছেলেরা, কিয়ামতের দিনে যদি তোমরা বদরে গিয়ে শহীদ হয়ে যাও, আমার কোনো দুঃখ থাকবে না। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, বান্দি রে কি করেছি বল, আমি বলবো আল্লাহ জিন্দেগিতে কি করতে পেরেছি জানি না, তবে তোমার হাবিবের জন্য আমার দুটো বাচ্চা ছেলে যখন যেতে চেয়েছিল, তাদেরকে আমি বলিনি বাবা তোদের এখন বয়স হয়নি, ওই জায়গায় যাস না বাবা, রুকিনি, আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। আমার আম্মা জানেরা, আমি অভ্যাসের দিকে জীবনে কি করতে পেরেছি আমি জানি না। কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকেও জিজ্ঞাসা করে কি করেছিস বল, আমি বলবো আল্লাহ কি করেছি, ইবাদত তো করেছি, কবুল হয়েছে কি জানি না, তবে হ্যাঁ চুচুড়ায় যখন রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল মসজিদ মাদ্রাসা, হে আল্লাহ তাদের প্রশাসনের ভয় না করে আমি কড়া হাতে প্রতিবাদ করে তোমার ঘরের তালা খুলে নামাজ আদায় করে তোমার ঘরকে আবাদ করেছিলাম। এই যুবকেরা, তরুণেরা, কেননা ইতিহাস কাওয়া দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দেয়, ওই সময় এমন করে ছোট একটা জীব গিরগিটি ফু দিচ্ছিল আগুন যাতে ধরে, কিন্তু গিরগিটির ফুঁয়েতে আগুন তো বাড়ার কোনো ব্যাপার নেই। আর আজ নাই চুচু করে পানি নিয়ে ইব্রাহিম নবীর আগুনে করে ফেলতে লেগেছে যাতে করে আগুনটা বন্ধ হয়ে যায়। তার সামান্য পানিতে আগুন বন্ধ হওয়ারও তো ব্যাপার না, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ ফারিস্তাদের নিয়ে ফয়সালা করে দিল, হে ফারিস্তারে গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়ারও ব্যাপার নেই, কিন্তু ইব্রাহিমের বিরুদ্ধে প্রমাণ দিল আজনায়ের পানিতে আগুন বন্ধ হওয়ারও ব্যাপার নেই, কিন্তু ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিল আমার বন্ধু ইব্রাহিমের পক্ষে যে ওকে মারা আমি নাজায়েজ করে দিলাম, আর গিরগিটি যে আমার ইব্রাহিমের বিরুদ্ধে তাকে মারা জায়েজ করে দিলাম। আজকে যদি তুমি আমি ঐক্য হয়ে ওয়াকাফকে বাঁচাবার জন্য